পৃথিবীতে অন্য কিছুতে মেলে না। আপনারা সবাই কৃষ্ণ ভক্ত, কিন্তু আমি তো ভক্ত নই। তাই আমার মতো অধম পামরের মুখে কৃষ্ণ কথা সাজে না। আপনাদের মতো কৃষ্ণ ভক্তে যদি একবার কৃপা করে, তাহলে হয়তো এই এই অধমের মধ্যেও সেই প্রেমের প্রেমোদ্গম হতে পারে। আপনারা সবাই আশীর্বাদ করবেন, আজ আমরা যেন সেই গোবিন্দের প্রেম সাগরে নিমগ্ন হতে পারি, সবাই সেই প্রেম রস আস্বাদন করতে পারি, এই প্রার্থনা রেখেই আমি আজকের ভূমিকায় অগ্রসর হব। আজ কবিগানের ভূমিকায় আমারই স্নেহাস্পদ অমল সরকার, তিনি গান্ধারীর ভূমিকা নিয়েছেন আর আমাকে দিয়েছেন ভগবানের শ্রীকৃষ্ণের ভূমিকা। আচ্ছা, আপনারা বলুন দেখি, এই জগতে কেউ ভগবানের ভূমিকায় যেতে পারে নাকি? সম্ভব? আচ্ছা, একটু লিকেজ হচ্ছে কেন? হালকা সামান্য একটু রিভার্ব দেবেন, মানে একদম শুষ্কটা যাতে না থাকে। হ্যালো, ঠিক আছে? হ্যাঁ, মনিটরে একটু রিভাইভ দিয়ে দেন। হ্যালো হ্যালো, আমার এটা একটু একটু জাগিয়ে দিন, অন্যগুলোর চেয়ে এটা একটু বাড়িয়ে দিন আর কি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ধ্যান দিয়ে যার নাগাল না পায়, গান দিয়ে তার চরণ ছুঁয়ে যায়। তাহলে ধ্যান দিয়ে যার নাগাল না পাই, গান দিয়ে তার চরণ ছুঁয়ে যায়। আমাদের বেদে বলেছে গানাৎ পরতরণহি, গানের উপরে কোনো সাধনা নাই। কিন্তু আমি তো সাধক নই, আমি ভালো গাইতে পারি না। তবে কবিগুরুর এই মহান উক্তি দিয়েই আমার এই ক্ষুদ্র জীবনের পথ চলা শুরু। একদিন বন অঙ্গনময়ে দাঁড়িয়ে বিটপির শাখায় শুনেছিলাম পাখিদের কণ্ঠে গান। আপনারা এই ভারতের একজন নন্দিত শিল্পী, যিনি আজ আমাদের মধ্যে নাই, সেই সকলের প্রিয় মান্নাদের কণ্ঠে অবশ্যই শুনেছেন। সেদিন পাখিকে গাইতে দেখে আমারও গাইতে ইচ্ছে হলো। সত্যি ওই বনছায়ে দাঁড়িয়ে সেদিন পাখির কণ্ঠে গান শুনে সেদিন আমারও ইচ্ছে হয়েছিল গাইতে, কিন্তু আমি তো ভালো গাইতে পারি না। তবু আমার মনে হয় গানের মধ্য দিয়েই, গানকেই আমি জীবনে আমার সাধনা রূপে বেছে নিয়েছি। এই গানই আমার জীবন, গানই আমার মরণ। গানের মধ্য দিয়েই আমার সেই ধ্যানের ঠাকুর, প্রাণের দেবতাকে আমি কাছে খুঁজে পাই। তাই আমার নিবেদন, আমার গানের মাঝে, প্রভু আমার গানের মাঝে তোমায় খুঁজে যত কাছে পাই, তোমায় খুঁজে যত কাছে পাই, গানের মাঝে তোমায় খুঁজে যত কাছে পাই। আমার গান ফুরালে আখি মেলে, গান ফুরালে, গান ফুরালে আখি মেলে, চেয়ে দেখি তুমি নাই। গানের মাঝে তোমায় খুঁজে যত কাছে পাই, গানের মাঝে তোমায় খুঁজে যত কাছে পাই। বিচিত্র এই জগৎ, একটু বাড়িয়ে দিন, আমার এটা একটু বাড়িয়ে দিন। এখানে কিভাবে, কখন, কোন পথ দিয়ে ঈশ্বরের লীলা নেমে আসে, এই মরজগতের সাধারণ দেহধারী মানুষ তা বুঝতে পারে না।
তাই তো আমরা যা ভাবি, আমাদের সকল ভাবনা আর আমরা যা করি, আমাদের সকল কর্ম প্রেরণার ঊর্ধ্বে যিনি এই বিশ্ব জগতের প্রতিপালক বা পরিচালক, একমাত্র তারই অলক্ষ্য ইঙ্গিত বিরাজ করে। বিশ্ব স্রষ্টার সৃষ্ট এই জগতে আকাশ বাতাস নদী বৃক্ষ লতা গুল্মরাজি পাহাড় পর্বত বন উপবন এরা সকলেই বাংময় এবং প্রত্যেকেই তাদের আপন আপন চীনা ভাষায় কথা বলে। তাই তো বিটপির শাখায় বসে পাখিরা কলকা কলি কুজন তুলে একমাত্র তারই আরাধ্য দেবতার আরাধনা গীতি গায়। ওই কুলু কুলু না দিনী তটিনী প্রাণের উচ্ছ্বাসে ছুটে চলে তার সাগর বন্ধুর চরণ তরে আত্মবলিদান। দুঃখ শুধু এইখানে, এই বিশ্ব জগতে যা কিছু তিনি সৃষ্টি করেছেন সকলেই তার ধ্যানে মগ্ন। কিন্তু তাই তো গাছের পাখিরা যদি তার নাম ধরে ডাকে, বনের পশুরা যদি হিংস্রতা ভুলে গিয়ে তারই প্রেমে নিমগ্ন হয়ে থাকে, আর আমি দুর্লভ মানব জন্ম পেয়ে আমি যদি তাকে ভুলে থাকি, তাহলে কি আমি পশুর চেয়েও অধম নই? আমার এই ব্যক্তি জীবনের উপলব্ধি দিয়ে বলবো, আমার মনে হয় যতক্ষণ এই গানের মধ্যে ডুবে থাকি, ততক্ষণ আমার সেই ধ্যানের দেবতাই প্রাণে এসে দাঁড়ায়। আমার এই সুরগুলি লুটিয়ে পড়ে তার চরণ তলে, তখন তারই প্রেমের ছোঁয়া জাগে আমার এই ভাঙা বুকে। কিন্তু যখন গান ফুরিয়ে যায়, আঁখি মেলে তাকিয়ে দেখি আমার প্রাণের বান্ধব অনেক দূরে। তাই তো ব্যথার সুরে তখন কাঁদে, আমার গান ফুরালে আঁখি মেলে, গান ফুরালে, গান ফুরালে আঁখি মেলে, চেয়ে দেখি খুঁজে যত খুঁজে পাই, আমার গানের মাঝে তোমায় খুঁজে যত কাছে পাই। আমার গানের কলি, গানের কলি যেন তোমার চরণ ছুঁয়ে যায়, সুরেরই আলপনায় তোমার পরশ আধারে। আমার গানের কলি, গানের কলি যেন তোমার চরণ ছুঁয়ে যায়, সুরেরই আলপনায় তোমার পরশ আধারে। আমার প্রাণে তোমার সৌরভ ছড়ায়, প্রাণে তোমার, আমার প্রাণে তোমার সৌরভ ছড়ায়, আমার আমি ভুলে যাই। গানের মাঝে তোমায় খুঁজে যত কাছে পাই, আমার গানের মাঝে তোমায় খুঁজে যত কাছে পাই। প্রভু তোমার গানে, তোমার গানে নয়নে যখন ধরে যায়, আমি নিজেকে দেখি তখন ঠিক তোমার চরণ ও প্রভু তোমার গানে, তোমার গানে নয়নে যখন ধরে যায়, আমি নিজেকে দেখি তখন ঠিক তোমার চরণ। ও তোমার চরণ ও তখন তোমার প্রেমে হই সুশীতল, তোমার প্রেমে আমি, তোমার প্রেমে হই সুশীতল, আমার ব্যথা ভুলে যাই। গানের মাঝে তোমায় খুঁজে যত কাছে পাই, আমার গানের মাঝে তোমায় খুঁজে যত কাছে পাই। অধম নিশি বলে, নিশি বলে পূর্ণ যেন হই তোমার গানে, আমি তোমার পূজার অর্ঘ্য সাজাই আমার এই গানে।
সকলে পূর্ণ যেন হই তোমার ধানে, তোমার পূজার অর্থ সাজাই আমার গানে। ওই আমারে গানে ও তুমি থেকো হৃদি বৃন্দাবনে, থেকো হৃদি বৃন্দাবনে, ধ্যানের ঠাকুর প্রাণ কাহানাই। গানের মাঝে তোমায় খুঁজে যত কাছে পাই আমার, গানের মাঝে তোমায় খুঁজে যত কাছে পাই। নমি কৃষ্ণ বংশীধারী মুকুন্দ মুরারি হরি, পারের কাণ্ডারি তুমি মঙ্গল আলয়, অখিল জীবের প্রতি অগতির তুমি গতি, সৃষ্টি স্থিতি তোমাতেই প্রলয়। স্থাবর জঙ্গমাদি সৃজিলে তুমি বিধি, সুরগণ নিরবধি তব বন্দন গায়। আসমুদ্র হিমাচল স্বর্গমর্তন ভূতল, নত শিরে চরণতল প্রণতি জানায়। তুমি কৃপাময় অতি, আমি অতি মূঢ়মতি, তোমার ভক্তি প্রীতি মোর কিছু নাই। তাই জীবন সাজতে আসি, বাজাইয়ে মিলন বাসি, নিজ গুণে ও চরণে দিও মোরে ঠাই। যাক, বন্দনার ভাব করি ক্ষান্ত, আলোচনার যে বৃত্তান্ত আদ্যপান্ত চূড়ান্ত সিদ্ধান্ত করতে আমার একান্ত মনেরই কামনা। আছেন যত মহৎ ব্যক্তি, আমার তো নাই বক্তৃতার শক্তি, হয়তো এই অধমযুক্তি আপনাদিগের হৃদয়ঙ্গম যুক্তি কবু হবে না। তাই দাঁড়িয়ে প্রথমবারে আমি প্রণাম করি আপনাদিগের পদনখরে। আছেন যত নারী নরে, আমার শিরে শুভাশিস করিবেন বর্ষণ। আমি আপনাদিগের শুভাশিস নিয়ে মাথে চলব কবি কাব্য পথে, একমাত্র আপনাদিগের কৃপাতে আজ কবি গান হতে পারে পরিবেশন। যাক, প্রণাম দিয়ে আপনাদিগের পায়, এবার আমি যাব ভূমিকায়। এখন আর আমি নিশিকান্ত সরকার নয়, কেননা বিপক্ষে অমালবাবু গান্ধারী নাম করেছেন ধারণ। তাহলে অমাল হয়েছে গান্ধারী, আমাকে বলেছে কৃষ্ণ শ্যামল বংশীধারী, তাই আমি আজ আপনাদের সম্মুখ পরি হব সেই শ্রীকৃষ্ণ জনার্দন। তবে দেখেন, আপনাদের চরণ ধরে করি মানা, স্বাভাবিক জীবের পক্ষে ভগবানের ভূমিকা গ্রহণ করা চলে না। তবু আছেন যত ভক্তজনা, আজ আপনাদের চরণধুলি তুলে নিয়ে মাথায়, আপনাদিগের কৃপা বলে আজ দাঁড়িয়ে সভা তলে, আমি ভূমিকার ছলে আজ কৃষ্ণ জনার্দন হলাম সভায়। এইবার আমি সেই অনিন্দ সুন্দর কানাই, এখন আর আমার নিশিকান্ত সরকার নাম নাই, তাই তো দিলাম আমার নতুন পরিচয়। আমার মাওইমা গান্ধারী এসে দাঁড়িয়ে আপনাদিগের পাশে একে একে রসে কষে যে প্রশ্নগুলি তুলেছে সভায়, আপনারা আমার কথা নেন, একে একে সবাই শুনেছেন। ডাক দিয়ে বলল আমায় যে আমি আমার শত বিধবা পুত্রবধূ সঙ্গে নিয়ে রাতের বেলায় মশাল জেলে চলছি ধেয়ে, কুরুক্ষেত্র পরে গিয়ে যখন দিলাম দর্শন, অগণিত কিন্তু মৃতদেহ পড়ে আছে। আমার পুত্রবধূগণ মৃতদেহ দেখলেই ছুটে যায় তার কাছে, যদি নিজ পতির মৃতদেহের সন্ধান পায়, বুকের মধ্যে জড়িয়ে ধরে হাহাকার করে করে তারা ক্রন্দন করেছে সেই জায়গায়। ওইখানে যেখানে যে হ্রদের পাশে আমার জ্যেষ্ঠ পুত্র রাজা দুর্যোধনের মৃতদেহ পড়িয়াছে, উরুভঙ্গ দেহ পড়িয়াছে, আমি ছুটে গিয়ে তার কাছে যখন তাকে বক্ষে করেছি ধারণ, বলি আপনাদিগের বরাবরই আমি কিন্তু আমার ওই পুত্রকে বক্ষে ধারণ করি আমি করেছি ক্রন্দন। আমার গান্ধারী ডাক দিয়ে বলে, তাই সহসা শুনতে পাই পেছনে কে যেন কুটিল হাসি দিয়েছে। তখন আমি কৃষ্ণ কালো শশী, পিছনে তাকিয়ে দেখে আমি কৃষ্ণ কালো শশী, তার এই ব্যথার সময় দিয়েছি হাসি। ও মা, কি করে বুঝলে বলো দেখি আমায়? হ্যাঁ, পিছনে একটা লোক দাঁড়িয়ে থাকলে পরে, কিন্তু আর অন্যেও তো কেউ হাসি দিতে পারে, দোষ দাও কেন আমার ঘাড়ে? বলো দেখি আমায়। আচ্ছা, গীতা তো পড়েছো, হয়েছে কেন কেমন জানেন? ওই দেখেন না, একটা কাক ওই তাল গাছের শাখার পরে বসেছিল, যখনই ওই পাখিটা উড়িয়ে গেল, আর ওই সময় একটা পাকা তাল নিচে পড়েছিল। তাহলে
ওই যে পাখিটা উড়িয়ে গেল আর তালটাও তখন পড়েছিল, এই জন্য সবাই চিন্তা করে নিল যে তালটা বুঝি ওই পাখিই ফেলে দেয়। কিন্তু আপনারা চিন্তা করে দেখুন সবাই, ওই পাখি কিন্তু ওই তাল ফেলে নাই, ওর হয়ে গেছে পড়ার সময়, ওর তোই বোটা আলগা হয়ে গেছে, খুলে বলি আপনাদের কাছে, তাই ঝরে পড়েছে তলায়। তাহলে এটা কাকতালীয় ব্যাপার। মা ওই মা আমি খুলে বলি তোমার ধার, আমি কৃষ্ণ গুণাধার, আমি হাসি দেইনি এ সময়। গীতার শ্লোক বললে তা গীতা আর পড়ো নাই? হ্যাঁ, একটু কেমন যেন একটা শুষ্ক শুষ্ক ভাব, গলা শুকিয়ে আনে। আর এই মনিটরটা একটু বাড়িয়ে দিন না, আমার শুনতে অসুবিধা হয়। এমনি বয়সের দোষে কানে শুনি কম, এই জন্যে ক্ষমা করবেন আমায়। একটু বাড়িয়ে দিলে পরে আমার একটু সুবিধা হয় সভা পরে, তবে লিকেজটা যেন না হয়। যাই হোক, এইবার আমার মনে আছে, ভাবো পুনরায় আমি আমার আলোচনার মধ্যেই যাব। কি লেখা আছে গীতায়? কালোস্মি লোকক্ষয় প্রবৃদ্ধ লোকান সমর্তুমীয় প্রবৃত্ত রীত পিতাঙ্গনা ভবিষ্যন্তি সর্বে যে অবস্থিতা প্রত্যনিকে সুযোধা। অময় মা, কালোস্মির লোকাক্ষর প্রবৃদ্ধ, অর্থাৎ এই হাসি দিয়েছে কাল, আমি খুলে বলি সভাতল। এই যুদ্ধটা পরিচালনা করেছে মহাকাল, মিথ্যা কথা নয়। তাই তো গীতায় যা লেখা আছে নিশ্চয়ই আপনাদের দেখা আছে, আমিও তোমার কাছে জবাব দিয়ে বুঝাবো এ সময়। তাহলে হাসি দিয়েছে কে? হাসি দিয়েছে মহাকাল। যুক্তি আছে না? বিনা কারণে তো আর হাসি দিতে পারে না। ও মা, ওই মা ভুলে গেছো নাকি? একটু বলো তো আমায়। যেদিন দ্রৌপদীর চুলের মুঠি ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যেতে চায় রাজসভার পরে, অর্থাৎ তোমারই জ্যেষ্ঠ পুত্র রাজা দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিয়েছিল, দুঃশাসন অন্তঃপুরে ছুটে গেল ওই দুর্যোধনের নির্দেশে, তখন এই দ্রৌপদীর চুলের মুঠি ধরে শেষে রাজসভায় নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে খুলে বলি সভাপদ, পথিমধ্যে ছিল কিন্তু আমার মা, ওই মা, ওই গান্ধারীর ঘর। গান্ধারী দাঁড়িয়ে থেকে দরজায় জানাই আপনাদিগের পাশাপাশি এই দ্রৌপদীর দুর্দশা দেখে দুঃখ না জেগে মুখে মুখে দিয়েছিলেন নিকুটিল হাসি। আমা কি জন্য কি হয় বোঝো না? হয়তো দোষ দাও কেন আমায়? কারণ ছাড়া কোনো কার্য হয় না, বুঝেছ? এই জন্য বলি তোমার কাছে, প্রত্যেক কার্যের পেছনে একটা কারণ আছে, তাছাড়া কোনো কর্ম সংগঠিত হয় না দুনিয়ায়। তাহলে বলো দেখি তুমি আমার স্থান, সেদিন দ্রৌপদীর এই দুর্দশা দেখে আজ খুলে বলো তুমি আমাকে মুখে হাসি দিলে কেন? সেদিন তুমি যেমন দিয়েছিলে কুটিল হাসি, আমি জানাই তোমায় কৃষ্ণ কালো শশী, আজ তার জন্যই মহাকাল ওই হাসি করল উদ্দীপন। এই জন্য হেসেছে কে? কাল, নহে আমি কৃষ্ণ নন্দলাল, হয়তো তুমি বাধাও জঞ্জল দোষ দিয়ে আমায়। এই জন্য তোমায় করি মানা, ওমা না বুঝে সুঝে হয়তো তুমি একজনের ঘাড়ে দোষ দিতে যেও না। আগে নিজের দিকে তাকাও না, নিজেকে নিজে দেখো। একজনকে দেখাতে গেলে পরে একটা আঙুল যদি তার দিকে দেয় ছুড়ে, আর সব কটি আঙুল কিন্তু নিজের দিকে রয়। কি বাবা, তাই না? আমি যদি কাউকে অঙ্গুলি নির্দেশ করি, বলি আপনাদিগের বরাবরই, আর সব অঙ্গুলিগুলি আমার দিকে রয়, মানে আমাকে নির্দেশ করে। বুঝেছো মা? এই জন্য অন্যকে দোষী করার আগে আমার কথা রাখো, আগে তুমি নিজের দিকে দেখো। সেদিন দ্রৌপদীকে ধরে তোমারই কুলের কুলবধূ, বুকে তার অপার মধু, সোহাগ বিধু অন্তঃপুর বাসিনী রয়, এক বসনা হয়ে বাস করেছিল অন্তঃপুরে গিয়ে। সে তো রজস্বলা অবস্থায়, সেই অবস্থায় তার চুলের মুঠি ধরে হিড় হিড় করে টেনে নিয়ে যেতে চাই, কিন্তু রাজসভার পরে তোমারই জ্যেষ্ঠ পুত্র রাজা দুর্যোধন আদেশ দেয়,
সেই আদেশে দুঃশাসন ছুটে এলো, ওই নারীর চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছিল। দেখে তুমি খিলখিল করে হাসি দিয়ে দরজা বন্ধ করলে। সে সময় তার সামনের পরে দিয়েছিল ভাবে দরজা বন্ধ করে। গান্ধারী ব্যথার নীড়ে অনুরোধ করে বলেছিল তোমায়, ওমা তোমার চরণ ধরে করি মানা, এভাবে তুমি আমার মুখের পরে দরজা বন্ধ করে দিও না, রক্ষা করো আমার। আমি অসহায় নারী বলি কথা প্রকাশ করি, আমি এক বসনা রজস্বলা, আমি নারী ধর্ম পালন করছি বিশ্ব বসুধায়। ধরো আমার কথা ধরো, তুমি আমাকে রক্ষা করো। গান্ধারী খিলখিল করে হেসে দাঁড়িয়ে বলি আপনাদের পাশে, তখন ধড়ম করে দরজাটা বন্ধ করে দেয়। ব্যথার ছুড়ে দ্রৌপদী করেছিল বর্ণনা, ওমা পৃথিবীর হাজার দুয়ার বন্ধ হয়ে যেতে পারে, আমি বলি তোমার গোচরে আমার প্রাণ গোবিন্দের কৃপার দুয়ার কখনো বন্ধ হবে না। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। দ্রৌপদী জল ধরিয়ে চোখে সেদিন বলেছিল তোমায়, ওমা খুলে বলি তোমার কাছে, ওটা তোমার কর্মের খাতায় আমার কাছে লেখা আছে, আমি কর্ম ফলদাতা কৃষ্ণ রসিক রসময়, আমি কৃষ্ণ জগৎ পাতা, আমি কর্ম ফলদাতা। এই পৃথিবীর কেউ কিছু না দেখলেও বিশ্বে কোথায় কি হচ্ছে এইগুলো আমি দেখি সবসময়। তোমার কাছে বলে রাখি, আমি কৃষ্ণ কমলাখী, আমি তো দিবানিশি জেগে থাকি, আমার পক্ষে দিবা কিংবা রাত্রি সমান হয়ে রয়। বুঝেছ মা? সারা পৃথিবী যখন থাকে ঘুমিয়ে ঘরে, সবাই যখন ঘুমিয়ে পড়ে, আমি কৃষ্ণ নটবরে আমি সারা বিশ্ব জুড়ে পাহারা দিই। এসো বুঝেছ মা? এগুলো সব খোঁজ আমি রাখি। এই জন্যে ওটা আমি হাসি দেই না, দোষ দিও না আমায়। হাসি দিয়েছে মহাকাল, খুলে বলি সভাতল, এ তো তোমারই কর্মফল, আর তো কিছু নয়। সেদিন যেভাবে দিয়েছিলে হাসি, আজ সত্য কথা তোমায় প্রকাশী, আমি কৃষ্ণ কালো শশী দিলাম পরিচয়। সেই হাসিতে এই হাসি যুক্ত হলো, তোমাকে বলা ভালো, আমি জবাব দিয়ে বুঝালাম কৃষ্ণ চিকন কালো রসিক রসম হয়। তাহলে তোমার প্রথম প্রশ্ন শোধ গেছে নাকি? বাবা প্রথম প্রশ্ন শোধ গেছে না? একজন ওই কর্তা বাজারে যাবে, সকালবেলায় বাজারের ব্যাগ হাতে করে যখন যেতে চায় ঘরের বাহিরে, তখন ওই দরজার ধারে কি যেন পড়ে রয়, ছেলে না মেয়ে ফেলে রেখেছে, খুলে বলি আপনাদিগের কাছে, পায়ে একটা ধাক্কা লেগে উহু হু করে শব্দ কয় যে ওরে মা। তা যেই বলেছে ওরে মা মানে পায়ে ব্যথা পেয়েছে, এই জন্য নিজের মাকে স্মরণ করেছেন। যেই বলেছে ওরে মা, বউটা পিছনে ছিল, তাড়াতাড়ি ছুটে এলো, এসে কয় যে কি হয়েছে কি হয়েছে? ও বলে যে কিচ্ছু হয় নাই। কয় এই যে বললে যে ওরে মা, বলে আমি তো আমার মাকে স্মরণ করলাম, আমি বললাম ওরে মা, তা তুমি তো তা না, তা তুমি কি কারণ? বউ কয় যে কি হয়েছে? কয় যে কিচ্ছু হয় নাই। বলে কিচ্ছু হয় নাই যে বললে না ওরে মা? বলে আমি তো বললাম ওরে মা, মানে আমি আমার মাকে স্মরণ করলাম, তা তুমি তো আর তা না, তা তুমি এলে কেন? মেয়েটা লজ্জা পেয়ে শূন্য মনে ক্ষুণ্ণ হয়ে যখন ঘরে ফিরে যায়, খুলে বলি আপনাদিগের কাছে, কিন্তু এই লজ্জা ভিতরে ভিতরেই আছে। মায়েদের একটা গুণ থাকে সবসময়, ও মা আপনারা না, এইখানে যারা আছেন এরা না, এরা খুব ভালো, এরা প্রতিব্রতা সতী, হ্যাঁ, স্বামীকে ভালোবাসে অতি, এইরকম কোনো প্রতিশোধ চিন্তা করে না। কিন্তু আমি ওই মহিলার কথা বলতে চাই, ভিতরে ভিতরে পড়ায়। স্বামী যে বাজারে যাবার সময় খালি খালি অপমান করেছে, ওই জ্বালা কি যায়? চিন চিন করে জ্বলছে। খুলে বলি আপনাদের কাছে, কি দাদা তাই না? এই রকমই হয়। তা যা হোক,
তা ওই যে মনে আছে, কর্তা তো বাড়িতে আসছে, ছান করে খেয়ে দিয়ে বিছানায় ঘুমিয়ে আছে, যেই বিছানায় গিয়ে শুয়ে পড়েছে এই সময় গৃহিণী ওই যে রান্নাঘরে ছিল ওইখান থেকে চিৎকার দিয়েছে, ওরে বাবারে মারে মরেছি তো। যেই বলেছে ওরে বাবারে বাবা, আর কোন জায়গায় যাবা, কর্তা তো শোয়া ছিল বিছানায়, লাফ দিয়ে নিচে পড়ে গেল, 3 লাফে ওইখানে গিয়ে পৌঁছলো। কয় যে কি হয়েছে কি হয়েছে, তাড়াতাড়ি কম হয়। কয় যে না কিচ্ছু হয় না, ওই আগেরটা শোধ গেছে। কয় যে আগেরটা মানে ও বলেছিল ওরে মা বউ আসছে, কয় তুমি তো তা না, আর এইবার বউ কইছে ওরে বাবা। আর কোন জায়গায় যাবা, যে কয় যে কি হয়েছে তাড়াতাড়ি কম, আছে ব্যস্ত হইয়ে না, আর কিছু হয় না, ওই আগেরটা শোধ গেছে। তোর প্রশ্ন প্রথমটা তো শোধ গেছে নাকি? বলে তুমি কুটিল হাসি দিলে কেন? আমি দিলাম তার সমাধান, এই হাসি আমার নয়, তোমারই হাসি। খুলে বলি তোমার কাছে সেই হাসি উল্টে তোমার কাছে এসেছে। ফিরে কেন? তুমি সেদিন দ্রৌপদীর দুর্দশা দেখে হাসি দিয়েছিলে মুখে, ওমা তাই আজ দেখালো তোমাকে, এ দোষ আমার নয়। এই জন্য টু দা পিওর অল থিংস আর পিওর, এ কথা তো শিওর। এই জন্য মা শুধু শুধু দোষ দিও না আমায়। এইবার মনে আছে, ভাবো আমি তার দ্বিতীয় প্রশ্নের জবাবে যাব, বলে তুমি এই এক পক্ষ সমর্থন করলে কোন কথায়? তুমি কৃষ্ণ কমলাক্ষ, তোমার তো নাই পক্ষাপক্ষ, তুমি সদা নিরপেক্ষ, বলো দেখি আমায়। তবে একটা পক্ষ সমর্থন করে কেন সারত্ব গ্রহণ করলে অর্জুনের রথের পরে? আজ ভালোভাবে জবাব দিয়ে বুঝাবে আমায়। আমি নাকি এক পক্ষ সমর্থন করেছি, তা করেছি তা কি হয়েছে? ওমা আমি নিরপেক্ষ তুমি পেলে কোন জায়গায়? আমার মহিমা বলেছে যে সব শাস্ত্রে দেখি তুমি নিরপেক্ষ ভগবান। খুলে বলি তোমার স্থান লেখা আছে কোন জায়গায়? কোন জায়গায় আমি নিরপেক্ষ একটু বলো দেখি আমায়। হ্যাঁ, চিরকাল আমি কৃষ্ণ কমলাক্ষী, কমলাক্ষী আমি ভক্তপক্ষে থাকি কি বাবা? কি তাই নয়? তাহলে আমার পক্ষপাত দোষ আছে না? আছে, আমি ভক্তপক্ষে থাকি সব সময়। এই জন্য গীতায় পরিষ্কার লেখা আছে, সমহং সর্বভূতেষু ন মে স্বস্তি ন প্রিয়, যে ভজন্তি তোমাক ভক্তা মইতে তেষু চাপ্যহম। সমহং সর্বভূতেষু ভূতেষু, সর্বভূতের সবাইকে আমি ভালোবাসি, সকলের নামেই বাজাই বাসি, আমি কৃষ্ণ কালো শশী আসি দুনিয়ায়। আমার ভালোবাসা আছে অন্তরে, খুলে বলি তোমার ধারে। তবে যে ভক্ত ভজনা করে মরে, আমি তার দ্বারে বাধা থাকি সবসময়। যে ভজন্তি তোমাং ভক্তা মইতে তেষু চাপ্যহম, সেই আমাকে লাভ করে। ওমা খুলে বলি তোমার গোচরে। আর তুমি যে মহিমা বললে যে আমি তোমার মহিমা, না মা, আমার এই মহিমাটা কোনো জাগতিক সম্পর্ক নাহি দুনিয়ায়। জানো না ভাগবতে লেখা আছে, ন মাতা না পিতা তস্য ন ভ্রাতা না সুতাদ নাত্মীয় না পরশ্চাতি ন জন্ম এবচ। অর্থাৎ ন মাতা না পিতা দয়, তাহলে নাত্মীয় না পরশ্চাতি ন জন্ম এবচ। কেউ আমার মাও না, কেউ আমার বাবাও না, কেউ আমার ছেলেও না, কেউ আমার ভাইও না, কেউ আমার বন্ধুও না, আবার কেউ আত্মীয়ও না, আর কেউ পরও না। আমি কৃষ্ণকে লেশো না, এমনি নির্বিকার নিরঞ্জন এই বিশ্ববসুধায় কোন জাগতিক সম্পর্ক আমায় ধরতে নারে। আমি বাস করি কালের উপরে, আমি কালাতীত বা কালাধীশ যাকে বলা হয়। ও মহিমা, তোমরা হিংসায় সতত থাকো লীন, তোমরা হলে এই কালের অধীন, আর আমি কালাতীত নির্গুণ ব্রহ্ম কৃষ্ণ রসিকের সময়। এই জন্য তোমার কাছে পরিবর্তনা, এই জাগতিক সম্পর্ক আমাকে ধরতে পারে না। তুমি যেভাবে করো বিবেচনা, তোমার বিবেচনায় সব নামা। আরো অনেক কিছু আসে দুনিয়ায়। তাহলে এইবার ভেবে দেখো অন্তরে, আমি চিরকাল ভক্তের পক্ষে থাকি কৃষ্ণ নটবরে। তুমি ভালো কও আর মন্দ কও, তাতে আমার কিছু আসে যায় না। তবে আমি ভালোবাসি, বিশ্বের সবাইকে ভালোবাসি, সবার নামেই আমি বাজাই বাসি, আমি কৃষ্ণ কালো শশী, আর আমি ভালোবাসি বলেই
এই জগৎ টিকে থাকে মা। বুঝতে পেরেছ? এই বিশ্বজগৎ আমি ধরে রেখেছি বলেই স্থিত আছে। আমি ছেড়ে দিলে কিছু থাকে না। আমি সখাদের সঙ্গে খেলা খেলছি বৃন্দাবনের গায়ে। আসতে মা, ওকে একটু বাইরে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসুন। যান, বাচ্চা মানুষ তো আর বোঝে না, একটু বাইরে থেকে ঘুরিয়ে আনুন, একটু শান্ত হোক, তারপরে নিয়ে ভিতরে আসুন। দেখুন, আমি দ্বাদশ সখাকে সঙ্গে করে আমি খেলা খেলছি কৃষ্ণ নটবরে বৃন্দাবনের গায়ে। তা গাছে পাকা পাকা ফল আছে, দেখেন না, ডাক দিয়ে বললাম সখাদের কাছে, সখারে আমার বড় ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দে না আমায়। সখারা বলছে এখন খাবার পাবো কোথায়? আমি বললাম কথা নেই, ওই যে গাছে যে সমস্ত পাকা পাকা ফল, ডেকে বললাম কৃষ্ণ নীলদল তাড়াতাড়ি একটু পেড়িয়ে দে। শ্রীরাম বলছে সখা ওই ফল তো আমি ধরতে পারি না। একটা লাভ দিয়ে খানিকটা হাত উঁচু করে নিয়ে আমাকে ডাক দিয়ে বলে পুনরায়, সখা ও ফল তো আমি হাতে পাই না। আমি দিয়ে বললাম কথায় চোট, তাহলে তুই আমার কাঁধে ওঠ। শ্রীরাম লাভ দিয়ে আমার কাঁধের পরে উঠে গেছে। তা শ্রীরাম আমার কাঁধের পরে দুই পা দিয়েছে, আর আমি দুহাত দিয়ে ওর পা দুখানা শক্ত করে ধরে রেখেছি। শ্রীরাম উঠে ওই ফল পাড়তে যায়, ডাক দিয়ে বলেছে সখা ফল তো পেড়ে দেবো, আমার যে ভয় করছে। বললাম কেন? যে যদি আমি পড়ে যাই। আমি বললাম সখারে পড়বি কি করে, আমি তো তোকে রেখেছি ধরিয়ে, তোর তো পড়ার উপায় নাই। ও উঠে গেছে, তবুও বলছে না সখা আমার ভয় করছো, কাঁপছে ভাবে। বলছে আমি যদি পড়ে যাই। আমি ডাক দিয়ে বললাম অনিন্দ সুন্দর কানাই, সখারে আমার কথা শোন, তোর কোনো পড়ার ভয় নাই। ওরে পৃথিবীতে আমি তাকে ধরে রাখি, ওরে আমি কৃষ্ণ কমল আখি, এই পৃথিবীতে কেউ তাকে ফেলতে পারে না, তার আর পড়ার ভয় থাকে না রে শ্রীরাম, তার আর কোনো পড়ার ভয় থাকে না। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আমি পরম ব্রহ্ম। ও ভলিউমটা একটু বাড়িয়ে দেবে বাবা, এসে বাড়িয়ে দিলে তো আবার শব্দ হয়, ওই লিকেজ হয়, তো এর জন্য ওই যে একটা বাজে শব্দ হয়। আচ্ছা দেখুন তো যদি কিছু করা যায়, কেননা বয়স্ক দাদু বলছে যখন, একটু দেখুন চেষ্টা করে দেখুন, বুঝে নেবেন আপনারা আমার কথার মর্ম। আমি হলাম পরম ব্রহ্ম, তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকেও আমি ধরে রেখেছি। আমি জানাই আপনাদিগের কাছাকাছি আমার প্রতিটি লোমকূপে এক একটা ব্রহ্মা এবং ব্রহ্মাণ্ড রয়। আপনারা বুঝে নেবেন আমার কথা, শ্রীকৃষ্ণের প্রতিটি লোমকূপে এক একটা ব্রহ্ম, এক একটা ব্রহ্মাণ্ড আছে গাথা, এটা মিথ্যা কথা নয়। এই জন্য ব্রহ্মেরও ব্রহ্ম বলে খুলে বলি সভাতলে, তাকে পরম ব্রহ্ম বলা হয়। এই জন্য মহিমা আমি এই সারা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ধরে রেখেছি। আমি ছেড়ে দিলে পরে খুলে বলি তোমার ধারে, তাহলে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড চিরন্তন সত্য যে কালের গহ্বরে চিরতরে বিলীন হতো এ সময়। তাহলে আমি কৃষ্ণ কমলাক্ষী, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমার সূত্রে গেঁথে রাখি, আমি ধরে রাখি সবসময়। বুঝেছ মা? তার মধ্যে আবার দেখি কে কতখানি ভালোবাসে আমায়। একটা ভালোবাসার পরীক্ষা তো থাকেই থাকে, তাই না?
ছেলে যেমন মাকে ভালোবাসে, আবার মা ছেলেকে ভালোবাসে, এটা চিরন্তন সত্য, তাই তো? জন্মসূত্রেই সন্তান মাকে ভালোবাসে, আর মা সন্তানকে ভালোবাসে, কেন এটা নারীর টান, কি মা তাই নয়? তবুও মা কখনো কখনো সন্তানকে বিপদের মুখে খানিকটা ঠেলে এগিয়ে দিয়ে পেছন থেকে মা দেখে যে আমার সন্তান করে কি, আমাকে ভালোবাসে কিনা, কিংবা কোনো প্রলুব্ধ বস্তুর প্রতি সন্তানকে ঠেলে দিয়ে দেখে যে ছেলে আমাকে ভুলে গিয়ে আমার সন্তান ওই জিনিসটা চায় কিনা। যদি ভুল পথে যেতে চায়, আবার খোকাকে ধরে টেনে নেয় তার আপন বুকের ভিতরে, ডেকে বলে, খোকারে আয়, আমার কাছে আয়, তুই কি ভুলে গেছিস? আমি বিশ্ব খেলোয়াড়, ওমা খুলে বলি তোমার ধার, আমি এমনি আমারই সৃষ্টিকে নিয়ে আমি স্রষ্টা হয়ে আমি খেলা খেলছি। এসো, এই জন্য কবি বলেছে না, খেলিছ এ বিশ্ব লইয়ে বিরাট শিশু আগমনে। আমি শিশুর মতো খেলা খেলি, আমি কৃষ্ণ বনমালী, ও মায় মা। যদিও আমার কোনো পক্ষপাতী নয়, তবে যে যেভাবে আমার সাথে পক্ষপাতে আমি কৃষ্ণ জগন্নাথে, আমি তেমনি করে থাকি এই বিশ্ব বসুধায়, বুঝলে? তবে চিরকাল আমি ভক্ত পক্ষে থাকি, তোমার কাছে বলে রাখি, এটা মিথ্যা কথা নয়, এটা শাস্ত্রের কথা, গীতার কথা। সমহং সর্বভূতেষু ন মেধস্বস্তি ন প্রিয়, যে ভজন্তি তোমাং ভক্তা মইতে তেষু চাপ্যহম। তাহলে দ্বিতীয় প্রশ্নের জবাব হয়ে গেল নাকি? এইবার অন্য পথে যাওয়া ভালো। তাহলে দেখেন এখানে, তাহলে ও বলেছে কি যে আমি পক্ষপাত দোষে দুষ্ট হলাম কেন, আমি দিয়েছি তার সমাধান। এইবার বলে মানুষ মেরে কি করে হয় ধর্ম সংস্থাপন। অমহিমা, আচ্ছা এই লাইনটা দেখেছ, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতম। এই লাইনটা পড়েছ? ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। তাহলে যে পরিত্রাণায় সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতম, আমি সাধুদের পরিত্রাণ করি, আমি কৃষ্ণ বংশীধারী, আর দুষ্কৃতি বিনাশ করি বিশ্ব বসুধায়, তাই তো? তাহলে কি করে তুমি আমাকে নিরপেক্ষ ভাবলে? আমি সাধুর পরিত্রাণ করি চিরকাল, আর এই পৃথিবীর যারা জঞ্জাল, এই দুষ্কৃতিকে ধ্বংস করি বিশ্ব বসুধায়। দুষ্কৃতি করি দমন, কি করি? দমন করি। তাহলে আমি কৃষ্ণ দয়াল হরি, আমি ভক্তকে রক্ষা করি, ভক্ত পক্ষে থাকি সব সময়। এই জন্যে করি মানা, মানুষ মেরে ধর্ম হয় না, ওটা আমার আছে জানা। তাই পৃথিবীর সব কি মানুষ? হাঁসের বাচ্চা হাঁস হয়, পাখির বাচ্চা পাখি হয়, তাই তো? গরুর বাচ্চা গরু হয়, মানুষের বাচ্চা কি মানুষ হয় বাবা বলুন তো? মানুষের বাচ্চা কি মানুষ হয়ে জন্মায়? মানুষ হতে হলে অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক কষ্ট করতে হয়। তাহলে ভেবে দেখো, এই জন্য আকারে আকারে মানুষ রূপ হলেও প্রকৃতিতে মানুষ না। এই রকমই এই জগতে যারা আছে কিনা আপনারা বিবেচনা করে দেখুন। এ সময় এই যে তোমারই জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন ছিল, আপনাদের কাছে বলা ভালো, আমি 5খানা গ্রাম চাইতে তার ঘরে হলাম উদয়। ওই যে রাজা দুর্যোধন যখন আমাকে দেখতে পেল, আপনাদের কাছে বলা ভালো, আমাকে নিয়ে বসতে দিল। আমি বলছি, রাজা দুর্যোধন, আমার কথা হলো, 5 পাণ্ডবের জন্য মাত্র 5খানা গ্রাম দাও। দেখেন, দুর্যোধন বলে যে, তোরা কে কোথায় আছিস, এটাকে ধরে বাঁধ। দেখেছেন, যখনই রজ্জু নিয়ে আমাকে মারতে যায়,
আমাকে যখনই বাঁধতে গেল দেখে কৃষ্ণ কোথায় হারিয়ে গেল। যিনি কৃষ্ণ চিকন কালো কোথায় যেন হারিয়ে যায়। খুলে বলি আপনাদিকের পাশে, আবার এই পাশ থেকে হাসে, বলে কি এইখানে আছে। যখন এই পাশে খুঁজতে যায়, এই পাশে দিয়েছে হাসি, আমি কৃষ্ণ কালো শশী, এইভাবে চলছে হাসা হাসি। অনুপায় হয়ে দুর্যোধন তখন ব্যর্থ হয়। দেখেন, আপনাদের কাছে করি বর্ণনা, আমাকে বাঁধতে পারে না। তো বলো তো, আমি তার বাড়ির আগত অতিথি, খুলে বলি সম্প্রতি, তাহলে আমাকে কেন বাঁধতে যায়? অতিথিকে কেউ বাঁধতে পারে? আপনারা ভেবে দেখুন তো জ্ঞানী নরে, এই অতিথিকে যে সম্মান জ্ঞাপন করা হয়, তাহলে আতিথেয়তা রক্ষা না করে খুলে বলি তোমার গোচরে আমাকে বাঁধতে যায়। এই হলো দুর্যোধনের স্বভাব। বলেন এইবার, এইটা কি মানুষ? এইটা মানুষ না। পরের বউকে ধরিয়ে খুলে বলি আপনাদিকের গোচরে যদি একেবারে এই রাজসভার পরে, উন্মুক্ত রাজসভার পরে তাকে উলঙ্গ করতে চায়, ওই দ্রৌপদীকে যখন ধরে নিয়ে এলো, ওই দুর্যোধন ডাক দিয়ে বলেছিল, ও দ্রৌপদী এসো, এইখানে বসো। এই বাম উরু চাপড়ায়, এই বাম উরু দেখিয়ে বলছে দ্রৌপদীকে ডাক দিয়ে এসো, ভালোবাসা দাও আমায়, এইখানে বসো, আমাকে ভালোবাসো, এইখানে বসো। আচ্ছা বলুন তো, বাম উরুটা কার আসন? পত্নীর আসন। আমাদের শাস্ত্রে কি নির্দেশনা রয়? বাম উরু হলো পত্নীর আসন, আর দক্ষিণ উরু হলো কন্যা বা পুত্রবধূর আসন। যদি কোনো কন্যাকে বা পুত্রবধূকে কেউ কোলে বসাতে চায়, তাহলে দক্ষিণ উরুতে বসায়। আর যদি পত্নীকে কোলে ধরে, খুলে বলি আপনাদিকের গোচরে, তাহলে রাখে বাম উরুর পরে। ওই পাঠার বাচ্চা আমি বলছি না, মহাভারত দিয়েছে পরিচয়। তখন এই বাম উরু চাপড়ায়, দেখলেন, দ্রৌপদীকে বলছে ডেকে যে ভালোবাসা দিয়ে আমাকে এসো, বসো এই জায়গায়। এই বাম উরু চাপড়ে ছিল। ওটা তো কার আসন? পত্নীর আসন। তাহলে তুমি কয় দিকে অপমান করেছ? এই নারীত্বের অবমাননা করলে সময় আবার ভানুমতিকে অপমান করে, খুলিয়ে বলি আপনাদিকে গোচরে তার জায়গা দিতে চাও তুমি দ্রৌপদীকে ধরিয়ে। তাহলে দেখুন কয় দিকে কয়জনকে অপমান করলো এই বিশ্ববসুধায়। তোটা কি হবে? মানুষ হবে? আপনারা বলুন দেখি আমায়। তাহলে এইটা যদি মরে, খুলে বলি আপনাদিকের ধারে, তো এ বলবে নাকি যে মানুষ মেরে কি করিয়ে ধর্ম হয়? তা এইরকম ওনার দলে যেগুলো মারা গেছে, খুলে বলি আপনাদিকের কাছে, ওই প্রত্যেকের পেছনে কিন্তু ওই রকম একটা কর্মফলের ফোঁটা আছে। ছোট্ট একটা গল্প মনে পড়ে গেছে, বলবো না? থাক, হবে, বলবো সত্যি, রাগ করবেন না তো? আরে আপনারা না বলে দেখেন না, আমি না বলে যাই নাকি? আমি না বলা মানুষ নাকি? বলবো না মানে আমি তো বলবোই। দেখলাম আপনাদের শোনার গরজটা কেমন, বুঝেছে? এই জন্য কুরুক্ষেত্র যুদ্ধে, খুলে বলি আপনাদের কাছে, প্রত্যেকের পেছনে এক একটা ফোঁটা আছে। দেখলেন, আমি পরে পরে দেবো পরিচয়, আগে আলোচনা নবসারি বলি আপনাদিকে প্রকাশ করি, আমি শ্যামল বংশীধারী রসিক রসময়। তাহলে এই জন্যে এই কুরুক্ষেত্রে যারা গেছে মরে, আমি জানাই আপনাদিগের স্পষ্টাক্ষরে, এরা কিন্তু মানুষের মধ্যে নাহি পড়ে, দিলাম পরিচয়। যাদের জীবনে শুধু অমানবিকতা গাথা আছে, খুলে বলি আপনাদিগের কাছে, আর তার পেছনে যত দুষ্কর্ম রয়, কর্ম ফলে সবাই গেছে কাল কবলে, ওটা আমার কোনো দোষ নয়। বলি তোমার বরাবরই আমি শুধু ফলদাতা, কর্মফল দান করি, বুঝেছ? ওই যে এক গ্রামে একটা ছেলে ছিল, সে যে জায়গায় যাক, যে কায়দাই হোক, মোটামুটি একটা গন্ডগোল বাঁধিয়ে দেয়। তাই আর একটা ছেলের, গ্রামের আর একটা ছেলের বিয়ে, ও আবার ওর বন্ধু বান্ধবের মধ্যে রয়।
তা সবাইকে নিমন্ত্রণ করেছে বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাবে। গুরুজনরা বলছে যে এই ওকে নিবি না। বলে কেন? যে না, ও যেখানে যায় একটা গন্ডগোল বাধায়, একটা লণ্ডভণ্ড তৈরি করে নেয়, এই জন্য করি মানা, ওকে কিন্তু নিবি না। ছেলে কয় যে তাহলে তার আমার বিয়ে করতে যাওয়া হয় না। বলে কেন? যে ও আমার একজন বন্ধু, আমার প্রিয় বন্ধুদের মধ্যেও একজন রয়। তবে শোনো, আমি কথা দিচ্ছি ওকে দেখে রাখবো সব সময় ও আমার কাছে কাছে থাকবে, ও কিছু করবে না। বলে আচ্ছা। তা নিয়ে গেছে, নিয়ে গিয়ে পল্লী এলাকা তো, আর হলো লক্ষ্মী পূজার সময়। তা প্রথমে যাওয়ার সাথে সাথে প্রত্যেকের হাতে হাতে ওই দেশের খেজুরিয়ে গুড় কিন্তু খুব উল্লেখযোগ্য। তাই ঝোলা খেজুরের গুড় আর ওই চিড়িয়ে মুড়ি ইত্যাদি এই সমস্ত দিয়ে নাড়ু বড়ু কত কিছু ওর ভিতরে দেয়। এইগুলো খেতে দিল ওই যে শয়তান যেটা, ও ভাবছে আমার তো কথা বলা বন্ধ রইল, ওরে প্রতিজ্ঞা করা এনেছে, খবরদার তুই তো কোনো কথা বলবি না। বলে না, বলব না, শুধু ওই মুখে টেপ মারিয়ে নাও, আমারে শুধু খাওয়ার সময় খুলে দিবা। তা সত্যিই তাই, মুখে টেপ মারিয়ে নিয়ে গেছে, তাই খাওয়ার সময় খুলে দিয়েছে। ও দেখে যে আমার তো কথা বলা যাবে না, তা তবু আমার যে স্বভাব, আমি যা করি এ না করিয়ে যাই কোন কায়দায়। দেখেন কত বড় শয়তান। তা করছে কি, ওই যে ঝোলা গুড়, ওই ঝোলা গুড়ির ভিতরে আঙুল ভরিয়ে এইভাবে উঠে উপরে ওই লাইট জ্বলছে, তো ওই লাইটের পাশে একটা ফোট মারিয়ে দিয়েছে পর্দায়, ডেকোরেশন করা আছে যে এরকম পর্দা। তো করেছে কি, ওইভাবে ঝোলাগুড়ির ভিতরে আঙুল ঢুকিয়ে নিয়ে আর কি ওই ঝোলাগুড়ির একটা ফোট মেরেছে পর্দায়। ওইভাবে যখন ফোট মেরিয়ে দিল, তা ওইখানে তো ওই যে দেখেন না পোকা মাকড় প্রজাপতি কত কিছু রলো। একটা প্রজাপতি তখন ওই ঝোলাগুড়ির সঙ্গে আটকে যায়, ওর পা যখন আটকে গেছে, এখন ওই পাখা দিয়ে এভাবে বারে বারে বাড়ি দিচ্ছে, ফটফট ফটফট করে শব্দ হয়। তা যখন ওইভাবে বাড়ি দিচ্ছিল আর ওই যে ফটফট ফটফট করে শব্দ হলো, তা ওইখানে আবার টিকটিকি রয় দূরে, একটু দূরে টিকটিকি ছিল, সে বোঝে এই তো আমার সুযোগ গেল, তাড়াতাড়ি এসেই ওই পেছন থেকে কামড়ে ধরেছে। বুঝেছেন তো কোন জায়গায় পেছন, কোন জায়গায় আর কি কোন জায়গায় কামড়ে ধরেছে। তা যেই কামড়ে ধরেছে ওই শব্দ আরও জোরে জোরে হচ্ছে। তা ওইখানে তো ওই প্রজাপতিকে টিকটিকিকে কামড়ে ধরেছে, আর ওই যে নিচে বিড়াল দেবী রয়, তাই থেকে বিড়াল দেবী লাভ দিল। ওই পিছনে কুকুর বাবু ছিল, ও কি আর বসে থাকে নাকি? বিড়াল যেই ওই টিকটিকি ধরতে যায়, ওই পিছনে যে এই প্যান্ডেলের বাইরে কুকুর ছিল, ওই কুকুর কিন্তু আবার বরযাত্রী, বরের প্রিয় কুকুর। যখন এইভাবে লাভ দিয়ে ওই বিড়ালকে ধরতে যায়, খাবার দাবার সব উল্টে পাল্টে লণ্ডভণ্ড হয়ে গেল, একটা কুরুক্ষেত্র ওইখানেই সৃষ্টি হয়েছিল। কন্যাকর্তারা লাঠি নিয়ে ছুটে এলো, এসে 3টি বাড়ি দিয়েছে তখন ওই কুকুরের গায়ে। কুকুর তো ঘেউ 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 করিয়ে লাভ দিয়ে তখন ওই বরের কোলের পরে চড়ে। বর বলেছে খবরদার কেউ আঘাত করবে না ওর গায়ে, আমি বিয়েই করব না। বরযাত্রীরা তো সব ঝাড়ি দিয়ে উঠেছে, এ বাড়িতে থাকা যাবে না, চলো আমরা এখনই ফিরে যাব। দেখেছেন, সবাই যখন ফিরে যায়, হ্যাঁ, তা তো অনেক কষ্টে গ্রামের যারা ছিল এরা এসে বরকে ধরিয়ে খুলে বলি আপনাদিকে গোচরে কোনো রকম মেয়েটারে 7 পাক ঘুরোইয়ে গাড়িতে উঠিয়ে দিল। বলছে যে বিয়ে করতে পারি, এখানে থাকবো না, খাবো না। বউ নিয়ে যখন চলে যায়, বউ ভাতের দিন এলো, ওইভাবে সবাই এক জায়গায় বসে গল্প গুজব করছিল। এইবার বর ডাক দিয়ে তখন ওই শয়তানটারে কয়, বন্ধু এদিকে আয়। বলে আমি তো তোর মুখে টেপ মারিয়ে নিয়ে গেলাম, তা এই কাজটা হলো কোন কায়দায়? এই লণ্ডভণ্ড তো এমনিতে আর কোনো কিছু তো হতে পারে না, আর তো কেউ করতে পারে না, তা কি করে হলো একটু বুঝাতো দেখি আমায়। ও কয় যে ভাই আমার তো মুখে টেপ মারিয়ে নিয়ে গেছিস, আমার হাত পা তো আর বেঁধে নিয়ে যাস নাই। বলে আমার কাজ তো আমি করবই, আমার মুখে টেপ মেরেছিস, কিন্তু আমার হাত পা তো আর বেঁধে নিস নাই।
বলে কিভাবে কি করেছিস? যে ওই যে পাতলা গুড় ঝোলা গুড় দিয়েছে, ওর ভিতরে আমি আঙুল ঢুকাইয়ে একটা ফোট মেরেছি ওই যে পর্দার গায়ে। ওইখানে যখনই ওই দূরে টিকটিকি ছিল আর এদিকে প্রজাপতি ওইখানে বেঁধে গেল, আর টিকটিকি এসে প্রজাপতির পেছনে কামড়ে ধরেছিল, আর ওই বিড়াল দেবী ওই পাশে বসে খাবারের অপেক্ষায়, ও যখন তাই দেখতে পেল লাফ দিয়ে ওই টিকটিকি ধরতে গেল। বাইরে কুকুরবাবু ছিল, ওই আগে বিড়াল বাবু ছিল, বিড়াল যখন লাভ দেয় আর বাইরে কুকুরবাবু আছে, খুলে বলি আপনাদেরকে পাশে, ওই লাভ দিয়ে বিড়াল ধরতে যায়। সব খাবার দাবার উল্টে পাল্টে লন্ড ভণ্ড হয়ে গেল। তখন ওই কর্তারা ছুটিয়ে এসে লাঠি দিয়ে বাড়ি মেরেছিল তখন তোমাদের কুকুরের গায়ে। আর কি বরযাত্রীরা বসে থাকে, খুলে বলি তোমার বাকে আরম্ভ হয়ে যায়। আমি দূরে যেয়ে হাতে তালি দিলাম। বলে ও দেখেছ, তা ওই যে ফোট, এ ফোট যাবে কোন জায়গায়? সেই জায়গার থেকে ওর নাম হলো গুড়ির ফোট। যে জায়গায় যায় ওই রকম এক ফোট দেয় আর গন্ডগোল বেঁধে যায়। ওমা খুলে বলি তোমার কাছে, কুরুক্ষেত্র যুদ্ধে এই প্রত্যেকের পেছনে ওই রকম কর্মফলের এক একটা ফোট আছে। বুঝলে মা? এই জন্যে ওটা নিতেই হবে, পেতেই হবে। যাক, এইবার একঘেয়ে বেশি বলা উচিত নয়। এইবার একখানা গান গেয়ে তারপর রাসের মধ্যে যাব ধেয়ে, সব প্রশ্নের জবাব দিয়ে তারপরে বিদায় নিয়ে যাব আমি কৃষ্ণ রসম। ওরে কি জ্বালা, কি জ্বালা, ওরে বধুর প্রেমানলে হৃদয় আমার জলে কি জ্বালা। প্রেম নিজেকে উৎসর্গ করে সুখী, প্রতিদান চাই না। দেখেছেন? আর এই প্রতিদানবিহীন প্রেমই জগতে নিষ্কাম। প্রতিদানবিহীন প্রেমই জগতে পুত পবিত্র। এটাই হলো রাধা প্রেম। তাহলে বেদান্তের সাথে এই শ্রী ভাগবতের ব্রজলীলার কি সম্পর্ক? শ্রী ভাগবত ব্রহ্মসূত্র, বেদান্তের সার। বলে বলি আপনাদেরকে এই ভাগবত ধর্ম নাম যা, এখানে কোনো চাওয়া পাওয়া বলতে কিছু থাকে না। আত্মেন্দ্রিয় প্রীতিচ্ছা পরিহার করিয়া কৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী হইয়া যে ভজন। খুলে বলি সম্প্রতি তাকে বলে সামর্থ্য রতি। এই রতি বৃদ্ধিক্রমে প্রেম নাম করে না। দেখেছেন? সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, আর রতি গাঢ় হলে তার প্রেম নাম হয়।
প্রেম বৃদ্ধিক্রমে নাম স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী সর্বগুণক্ষণী কৃষ্ণ কান্তা শিরোমণি। বাবাজি, এই রাস আলোচনা শোনার ধৈর্য হবে তো সবার? কিছু কিছু মুখ দেখে আমার ভিতরে পুলক শিহরণ জাগছে, চোখে চোখে কথা হচ্ছে, কিন্তু সকলের পক্ষে এটা ভালো লাগবে কিনা আমি জানি না। জৈসে ইক্ষুরাস গুরখণ্ড সার, সরকারা সীতা মিশ্রে উত্তম মিশ্রি আহার। দেখেছেন? খুলে বলি আপনাদিকের বাকে যেমন আখের ভিতরে রস থাকে, ওই আগ দিয়ে মুখে যদি কেউ রস চিবোয়ে পান করে লয়, আখ চিবোয়ে যদি কেউ রস পান করে, আচ্ছা বলুন তো তাতে কি হয়? তাতে একটা জিনিস হয়, ওই ভিতরে একটু ছাল চামড়া যায়, কি তাই তো? তাহলে নিজের দাঁত দিয়ে চিবোয়ে যদি রস পান করতে চায়, তাহলে ভিতরে একটু ছাল চামড়া যায়, জ্বালা পোড়া হয়। আর যদি মাড়াই কোলের ভেতরে দিয়ে ওই আখকে পেশন করে নিয়ে ওই রস গ্লাস ভরে চুমুক দিয়ে খায়, আপনাদের আছে জানা, তাহলে আর জ্বালা পোড়ার কোনো ভয় থাকে না। এমনি কৃষ্ণ প্রেম মাড়াই কোলে যদি অত্যন্ত প্রীতিচ্ছা ফেলে দিয়ে কেউ ওই রস গ্লাসে গ্লাসে চুমুক দেয়। কৃষ্ণ হলেন রসময় সত্তা, কি বাবা তাই তো? কৃষ্ণ হলেন রস। এই রস আবার দুই প্রকার, একটা হলো আস্বাদ্য রস আর একটা হলো আস্বাদক রস। মানে একজন যা আস্বাদন করা হয় আস্বাদ্য রস, আর যিনি আস্বাদন করেন তিনি হলেন আস্বাদক। এই রসকে তিনি দ্বিবিধ করেছিলেন। কে? যিনি কৃষ্ণ মদন মোহন রসিক শেখর চিকন কালা বৃন্দাবনে খেলেছিলেন অপূর্ব রসের খেলা, তাতেই হলো রাসলীলা। দেখেছেন? তাহলে এই রাসলীলা বলুন তো বোঝে কয়জন? কি বাবা কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আমার প্রণাম। তাহলে দেখেছেন, একটা হলো আস্বাদ্য রস আর একটা হলো আস্বাদক রস। তা এই রস যখন আস্বাদন করা হয়, যিনি রসিক শেখর চিকন কালা, তিনি যখন খেলেন রসের খেলা, একাকী তো রস আস্বাদন হয় না, হয় না? আত্মৈব ইদং আশিতকে বহ, তিনি আত্মারূপে ভগবান। খুলে বলি সমস্থান নিজের মধ্যে যখন কাম দিল দর্শন, সবই নৈব বেদে তস্মাৎ একাকী নরমতে। তিনি দেখলেন আমি একাকী রমিত হতে পারি না, সবই নৈব বেদে তস্মাৎ একাকী নরমতে। তিনি বেদের পুরুষোত্তম, তিনি রসিক শেখর, কিন্তু একাকী রমিত হতে পারেন না। তাহলে কাকে দিয়ে আস্বাদন করাবেন? সহায় তামানাস যথা স্ত্রী প্রমাংস শঙ্করিশক্ত। তাই তিনি দ্বিতীয় ইচ্ছা করিলেন, দ্বিতীয় ইচ্ছেদ কামাতে জামেশ্বর। দ্বিতীয় ইচ্ছা করলেন তার একটা জায়া হইউক। এই জায়া পাবে কোথায়? কামায়তে জামেশ্বর, মানে যার মধ্যে কাম কামনা চাওয়া পাওয়া বলতে কিছু নাই। এটা পাবেন কোথায়? এই জন্যে সহায়তা বানাস যথা স্ত্রী পুমাংস সম্পর্ক। নিজেই নিজেকে দ্বিধাযুক্ত করলেন, নিজেই প্রকৃতি, নিজেই পুরুষ, নিজেই নিজের পতি, আবার নিজেই নিজের পত্নী। বাহ, অপূর্ব! দেখুন রাস কি করে হয়। তাহলে নিজেকেই তিনি নিজে
দ্বিধাযুক্ত করলেন। স্বইমমেব আত্মনাং দেধা অপতাৎ তত প্রতিষ্ঠ পত্নী চ ভবতাম। স্বইমমেব আত্মনাং দ্বিধা, তিনি নিজের আত্মাকে দুই ভাগ করলেন। দেখেছেন? স্বইমমেব আত্মনাং দ্বিধা, তাহলে প্রতিষ্ঠ পত্নী চ অভবতাম, নিজেই নিজের পত্নী হলেন, আবার নিজেই নিজের পতি হলেন। তাহলে তিনি রস আস্বাদন করতে দুই রূপ ধারণ করলেন, একটা আস্বাদ্য রস আর একটা আস্বাদক রস। এই আস্বাদ্য রস কৃষ্ণ মদন মোহন, আস্বাদক রস কৃষ্ণ মদন মোহন। দেখেছেন? তাহলে রাধারানীও কৃষ্ণ, কৃষ্ণও কৃষ্ণ। বাহ, কি অপূর্ব! তবে এক দেহে হয় না কবু রসের উল্লাস, তাইতে হলেন তিনি বিবিধ প্রকাশ। দেখেছেন? তাহলে এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। একাই দুই দেহ ধারণ করে এই রস আস্বাদন করছে। সঙ্গে কারা? মহাভাব স্বরূপিনী রাধারই স্বরূপ ললিতাদি সখী তার কায় বুহরু, সখীরা রাধার কায় বুহরু। তাই দিয়ে তিনি রাসমঞ্চ ঘিরে ফেললেন। দেখলেন? ভিতরের একটা বেড়া আর বাহিরের আর একটা বেড়া, দুটো বেড়া ভেদ করে কাম যেখানে ঢুকতে না পারে। যোদ্ধা যদি খুব বড় হয়, খেলোয়াড় যদি খুব পাকা খেলোয়াড় হয়, তাহলে যে মাঠে খেলবে সেই মাঠটা একটু শক্ত হতে হবে না বাবা? কাম প্রেমের যুদ্ধ। দেখেছেন? কাম আর প্রেমের যুদ্ধ, সেই ক্ষেত্রটা কত বড় মজবুত থাকা চাই। তিনি ক্ষেত্র নিরূপণ করলেন, কায়দুহ রূপের সখীদের দিয়ে রাসমঞ্চ ঘিরলেন। আর ভগবান কৃষ্ণ নিজের অঙ্গ থেকে দ্বাদশ সখা সৃষ্টি করিয়ে বাইরে দিয়ে আর একটা বেড়া করলেন, কোনোভাবে কাম যাতে প্রবেশ করতে না পারে। কি খেলছেন? রসের খেলা। তাহলে গোপীদের সঙ্গে কৃষ্ণের রস। কি অপূর্ব! শুধু যে গোপী সঙ্গে কৃষ্ণের মিলন এটাই রাসলীলা তা নয়। রাধারানী কি? রাধারানী কৃষ্ণের আত্মস্বরূপা। আত্মা তো রাধিকা শস্যত এব রমনা কসৌ আত্মরামতয়া প্রাজ্ঞই প্রচ্ছাতে বিদুমান। রাধা কৃষ্ণের আত্মা স্বরূপা, সেই আত্মাতে তিনি রমণ ক্রিয়াশীল, তাই তিনি আত্মারাম পুরুষ। তিনি অখিলের আত্মা, তিনি আত্মার আত্মা, তিনি রাধারও আত্মা। তাই তিনি আত্মা রামেশ্বর, পরমাত্মা পরমেশ্বর কৃষ্ণ ভগবান। একসঙ্গে তিনটে রাস হচ্ছে। রাসমঞ্চের ভিতরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে বাঁশি হাতে। অটোমেটিকলি তার বাম ভাগে একজন কন্যা রূপিণী আর রাধারানী গোবিন্দের সেবা দিচ্ছে। আর চতুর্দিকে রাধারানীর অঙ্গ থেকে এক এক করে সখীগণ সৃষ্টি হয়ে ওরা চতুর্দিকে নৃত্য করছে। এই হল রাসমঞ্চ। অপূর্ব! আজ গোবিন্দের পাদস্পর্শে বৃন্দাবনের লতা গুল্মরাজি ধন্য, তার করস্পর্শে তরুলতা ফল পুষ্পলতা যা কিছু তারা ধন্য। আজ বৃন্দাবনের ভূমি ধন্য,
সমস্ত ব্রজটুকু ব্রজবাসীগণ ধন্য। আজ সেই বৃন্দাবন নেমে এসেছে এখানে। এই নতুন গ্রাম আর নতুন বৃন্দাবন। তাই তো এই নতুন গ্রামবাসী, এলাকাবাসী আজ আসরের সকল শ্রোতারা ধন্য। প্রাণে গোবিন্দ দাঁড়িয়ে তাসং মধ্যে দয়োদয় অঙ্গনাম অঙ্গমাম মাধবা মাধবা মাধমা চান্তরেণাঙ্গনা। রাস চক্রের দিকে তাকালেন। আর একটা রাস কি? শুধু যে তিনি বৃন্দাবনবাসীর সঙ্গে রাস করেছেন তা নয়, সারা বিশ্ব জগৎ জুড়ে রাস হচ্ছে। কেননা এই রাসের খেলা প্রতিটি মানব দেহে চলছে বাবা। এই জীবাত্মা পরমাত্মার চেয়ে পরম মিলন। দ্বিদল ঊর্ধ্বে যখন বাঁশি বাজে নিত্য বৃন্দাবনে, তাই তো সাধক কবি ভবা পাগলা বলেছেন এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। সেই বাঁশি শুনে যখনই জীবাত্মা রাধা রূপিণী হয়, পরমাত্মায় মিলিত হয়ে নিত্য রাসের দেশে ছুটে যায়। এখানেও একটা রাস হচ্ছে। কি অপূর্ব! তাহলে রাস চলছে সারা বিশ্ব জুড়ে। ভাগবতকার বলেছেন তাসাং মধ্যে দয়োদয় অন্তরা অন্তরা মাধব অঙ্গনাম অঙ্গনাম মাধব মাধব মাধবং চান্তরেণাঙ্গনা। রাস চক্রের দিকে তাকালে যেন মনে হয় একজন কৃষ্ণ একজন গোপী, একজন কৃষ্ণ একজন গোপী, এইভাবে পরপর সাজা। কি বাবা, তাই তো? এক একজন কৃষ্ণের পাশে এক একজন গোপী, আবার এক একজন গোপীর পাশে এক একজন কৃষ্ণ। এই যে এখানে দুটো রাস। একটা রাস কিরকম? যদি আমরা এক গোপীকে দর্শন করি তাহলে তার দুই পাশে দুইজন কৃষ্ণ, কি তাই না? এক কৃষ্ণ গোপী, কৃষ্ণ গোপী। তা যদি আমরা শুধু এক কৃষ্ণকে মাপি তাহলে তার দুই পাশে দুইজন গোপী। আর যদি গোপীর দিকে তাকাই তাহলে তার দুই পাশে দুজন কৃষ্ণ। তার মানে কি? তার মানে এক নারী দুই পুরুষের মিলন, আর এক পুরুষ দুই নারীর মিলন। একটা অনিত্য রাস আর একটা নিত্য রাস। যেখানে এক নারী দুই পুরুষের মিলন, নারী পুরুষ দুইজনে যখন যায় নৈশ শান্তি নিকেতনে, উভয়ের মিলনে যখন পুরুষের বিন্দ পতন হয়। তাই তো নারী তার জরায়ুতে ধরে খুলে বলি আপনাদিকে গোচরে, যখন তার ভিতরে ফার্টিলাইজড হয়, নিষিক্তকরণ হয়, তাতে যে জাইগট তৈরি হয়, খুলে বলি আপনাদিকের ধারে এই একটা অনিত্য রাস চলছে, তাতে সৃষ্টি হয়। সত্য কথা বলি আপনাদিকের পাশে কোনো সৃষ্টি হয় না নিত্য রাসে। সেটা কোনটা? সেটা এক পুরুষ আর দুই নারীর মিলন। দেখলে? তাহলে একজন কৃষ্ণকে, একজন গোপীকে দেখলে দুই পাশে দুইজন কৃষ্ণ, তার মানে এক নারী আর দুই পুরুষের মিলন। আর একজন কৃষ্ণকে দেখলে দুই পাশে দুইজন গোপী, তার মানে এক পুরুষ আর দুই নারীর মিলন।
একই চক্রে দুটি দুটি রাস। তা যেখানে এক নারী আর দুই পুরুষ, তাহলে এই এক পুরুষ, নারী পুরুষে মিলন হচ্ছে, এই এক পুরুষ আর পরম পুরুষ। দেখেছেন, নারীর 4 সত্তা, পুরুষের 4 সত্তা মিলে এই 8 সত্তা দেহ হয় গঠন, আর 10 সত্তায় ভগবান এর মধ্যে ওই প্রাণ করেন দান। দেখেছেন, তাহলে শুক্র ধাতু ভবেত পিতা আর রক্ত ধাতু ভবেত মাতা, শূন্য ধাতু প্রাণ। তা আমি জানাই আপনাদিকের ধারে, তাহলে এখানে এই এক পুরুষ আর ওই পরম পুরুষ, এই দুই পুরুষ এক নারীতে মিলন করে। এটা যায় অনিত্য রাসের ঘরে, এখানে গড়ে। দেখলেন, আর যেখানে পুরুষের পুরুষত্ব থাকে না, প্রকৃতি অনুগা হয়ে সখীর ভাব অঙ্গে নিয়ে সখী হয়ে সখী ভাবে করে ভজন, তাহলে সখী হয়ে সখীকে আলিঙ্গন দিলে পরে খুলে বলি আপনাদের ধারে কামনা বাসনা থাকে না, তার ভিতরে নিত্য রাসে যুক্ত হয়ে রাধা কৃষ্ণের জয়ন্ত হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। তাহলে আমার প্রথম আসর, তো প্রথম আসরে তার যে 4খানি প্রশ্ন ছিল, আমি প্রত্যেকটি প্রশ্নের জবাব দিয়েছি। কি বাবা, তাই তো? আর রাসেরও বেশ বেশ আলোচনা করলাম। এক আসরে সব আলোচনা করা সম্ভব না। এরপরে আবার বাবাজি শ্রীমান অমল এসে কিছু বলে যাবে আপনাদিকের পাশে, আপনারা বসে বসে তাই করবে না না। এইবার আমার গানখানা গেয়ে আমার মতো আমি যাবো ছেড়ে দিয়ে, তারপর অমল উপনীত হয়ে সে এসে গাইবে তার গান। ওরে নিঠুর ফাগুন ডালা ডাকু ঝাউসা খেলায় ছিলাম প্রেমে, এখন সবাই মরে দাইলাম সোনা কলম কিনি নামে, পেলাম এই তো পরিণামে। কেন যে সই না বুঝিয়া মজেছিলাম প্রেমে, এখন সবাই মরে দাইলাম সোনা কলম কিনি নামে, পেলাম আমার মতো ধরা ধামে সারনায় বসে হাসিতে উদাসী করে খেলবো নিঠুর এমনি সেদিন মধুর সনে চাঁদিনী নিশীতে বসে কত কথা বলেছিল সুমধুর বাসিতে আমায় হাসিতে। আর এমনি সেদিন মধুর সনে চাঁদিনী নিশীতে বসে কত কথায় বলেছিল সোহাগী
করে সর্বনাশা কেন নারীর বুকে দিল এমন নিদারুণ আশা আমার ঘটল কি দশা কেন ভালোবাসা ঘটল বিধি করে সর্বনাশা কেন নারীর বুকে দিল এমন নিদারুণ আশা আমার ঘটল কি দশা ও তাই নিশি বলে এই দুর্দশা যায় না মুখে বলা প্রেমে সার হলো এই বিরোহিনী ব্যথার সুই ঢালা আর প্রথমবারে আর তাহারে বলবো না এইখানেতে ছেড়ে দিব কাব্য আলোচনা আছেন জনা তাহলে যে কয়েকটি প্রশ্নই আমায় করেছিল দান একে একে সবার আগে দিলাম সমাধান তাহলে রাসমঞ্চে মিলিত হইবা তিনি রসময় ওই কাম কামনা পূর্ণ করে না রসের লীলা আস্বাদ রস যিনি কৃষ্ণ কালা তিনি বৃন্দাবনে জানি খেলে রসের খেলা তা হতে এই নিত্য রাস নির্যাস যারে কয় সেই নির্যাস আস্বাদন করে ভক্ত যারা রয় এই রাসের তাৎপর্য কি এই জীবের নিত্য প্রেম রস আস্বাদন আত্মা পরমাত্মার পরম মিলন আত্মার উন্নতি সাধন বলে এই রাস দিয়ে কি কল্যাণ হবে জীবের আত্ম উন্নতি সাধিত হবে আত্মার কল্যাণ হবে কামনা বাসনা দূরে যাবে তোমায় বলে যায় একে একে বললাম অনিন্দ সুন্দর কানাই এই রাসের তাৎপর্য নিত্য বৃন্দাবন এই জীবী দেহের নিত্য প্রেম রস করবে আস্বাদন তাই তোমারে আমি বলি কৃষ্ণ ভগবান নিত্য প্রেম ভাষণ হবে এই না দেহ আর জীবাত্মা পরমাত্মার সেই ব্রহ্মের কাছে যাবে নিত্য রসে মগ্ন হয়ে আস্বাদন করিবে এই দেহ হবে নিত্য বৃন্দাবন আমি বলি তোমার ভাই কাম কামনা বলতে কিছু নেই সেই দেশে তো নাই তাই প্রকৃতি অনুগা ভক্তি পাবে এই না দুনিয়ায় তারাই জানি গোপী হয়ে এবার আর আসে মগ্ন নয় গোপী শব্দের অর্থ কি গোপন কি গোপন যাদের দেহ গোপন যাদের ইন্দ্রিয় গোপী শব্দের অর্থ হলো গোপন তা কি গোপন এই দেহ গোপন আর ইন্দ্রিয় গোপন বাবা তাহলে যারা গোপী হবে তাহলে কি দেহ নাই ইন্দ্রিয় নাই আছে দেহ আছে দেহের অনুভব নাই আর ইন্দ্রিয় আছে ইন্দ্রিয়ের বৃত্তি নাই তার দেহ আছে দেহের অনুভব থাকবে না ইন্দ্রিয় আছে ইন্দ্রিয়ের সেই স্বভাব থাকবে না
তখনই মানুষ গোপী হয়। গোপী হইয়া নিত্য প্রেমে রহিবে মগন, রাসলীলায় যুক্ত হবে সেই নিত্য বৃন্দাবন। তাই দেহ বৃন্দাবনে যিনি কৃষ্ণ চিকন কালা, সেই জনা খেলবে জানিয়ে ভক্তি রসের খেলা। ও তাই প্রেম লীলা করবে চলিয়ে শ্যামল রসময়, প্রথমবারে আজ তাহারে আমি দিলাম পরিচয়। আর তবে আরো বেশি কথাই আমি বলবো না করে এইভাবে ছেড়ে যাবো এই কাব্য আলোচনা। তবে আরো বেশি বলে দরকার কিছু নাই, আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। তবে আর বেশি বলে দরকার নাই, প্রথমবারে আমি এবার ছেড়ে দিয়ে যাই। সভাতে আছেন তত সভাসদ জন, একে একে প্রণমিব সকলের চরণ। সকলে এই আশীর্বাদ করিবেন আমারে, ত্রিদুন্দন ভাসতে পারি কবির সাগরে। সভাতে আছেন তত মাতৃ জাতি, আপনাদের চরণেতে হইছে প্রণতি। মায়েদের কাছে কিন্তু দুটি গুণ আছে, বিড়ালের কাছে তাহার প্রমাণ পাওয়া গেছে। বিড়াল যদি বাচ্চাটিকে মুখের ভিতর করে, দন্তের আঘাত কিন্তু লাগে না শরীরে। আবার যদি ওই মুখেই দুর্বটে ধরে, ঘাটটি মুসলায় তার বাধা দেয়। সেরে তেমনি কাম ভাব নিয়ে যখন নারীর কাছে যায়, হাসলি মুচায় তার রসটি নিচে খায়। সন্তান রূপে যখন মায়ের কাছে গেল, বাৎসল্য প্রেমের সজন প্রেমের গোলা খেল। আমিও কিন্তু মাগো আপনাদেরই ছেলে, আপন সন্তান মনে করে নিবেন তবে তোলে। তবে আরে বেশি বলে দরকার নাই, তবে আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। তারপরে দেখি সে কোন কথা কয়, পরে পরে আমি এসে দেবো পরিচয়। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্ত শরীর, প্রেমানন্দে ভক্ত